দ্বিবার্ষিক সম্মেলনে আসার সৌভাগ্য হয়েছিল। দোকানটা বন্ধ করে দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি নবজাগরণ সৃষ্টি করেছেন। উনি সার্বক্ষণিকভাবে বাংলাদেশের জনগণের খোঁজ রাখছেন, দলের খোঁজ রাখছেন, দলের নির্যাতিত নিপীড়িত নেতা কর্মীদের খোঁজ খবর রাখছেন। তারই বহিঃপ্রকাশ আজকে যুবদলের সংগ্রামী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদকের এই সিলেটের বিক্ষোভ সমাবেশে আসা। উপস্থিত নেতৃবৃন্দ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সিলেট জেলা নবনির্বাচিত সাধারণ সম্পাদককে অন্যায়ভাবে গ্রেপ্তার এবং তার মুক্তির দাবিতে আজকের এই সিলেট বিভাগীয় যুব সমাবেশের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম উপস্থিত আছেন। আজকে উপস্থিত আছেন যুব দলের কেন্দ্রীয় সভাপতি, যিনি দীর্ঘদিন ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দিয়ে এসেছেন, ছাত্র দলের সাবেক সফল সভাপতি, যুব দলের সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত আছেন। সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল কারিম চৌধুরী, সিলেট জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, বিশেষ করে জেলা যুব দলের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান পপ্পু, আজকের সঞ্চালক নবনির্বাচিত মহানগর যুব দলের শাহনওয়াজ চৌধুরী তারেক, বিচার সম্রাট সহ উপস্থিত নেতৃবৃন্দ, গত 31শে জুলাই ভোলাতে জনগণের কথা বলতে গিয়ে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের নূরে আলম, ভোলা জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম এবং ভোলা জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি আব্দুর রহিম শহীদ হয়েছেন, নূরে আলম শহীদ হয়েছে। তাদের একটাই দোষ, তারা জনগণের কথা বলতে গিয়েছিল। এই সরকারের কাছে তাদের একটাই দোষ ছিল, তারা জনগণের কথা বলতে রাস্তায় নেমেছিল। আর জনগণের কথা বলার জন্য বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিল। একটি নিরীহ সমাবেশ ছিল ভোলা জেলা বিএনপি, একটি মিছিল ছিল। সেই মিছিলে বিনা উস্কানিতে পুলিশ গুলি করেছে। সেই গুলিতে নির্মমভাবে দুটি পরিবারের দুজন গুরুত্বপূর্ণ সদস্য নিহত হয়েছে। আমরা এর মধ্যে আবার দেখতে পেলাম নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাহুর আহমেদকে একজন পুলিশের সাব ইন্সপেক্টর কনক মজুমদার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি করে তাকে হত্যা করেছে। এটা নিঃসন্দেহে একটি হত্যাকাণ্ড। আমরা এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার ইনশাল্লাহ আগামী সরকার, বিএনপি সরকার এই বাংলাদেশের মাটিতে করবে। গত কয়েকদিন আগে মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের ভাড়াবাড়িতে আরেকটি নিরীহ প্রাণ যুবদলের মীর কাদিম পৌর শাখার সহ
সাংগঠনিক সম্পাদক, যার একটি ফুটফুটে সন্তান রয়েছে, 1 বছর বয়সী একটি সন্তান রয়েছে, সেই একটি পরিবারের আশা আকাঙ্ক্ষা একজন সন্তান, তাকে নির্মমভাবে হত্যা করেছে এই পুলিশ। আপনারা যারা সরকারের পেটো বাহিনীতে পরিণত হয়েছে, ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন জায়গায় পুলিশ বাড়াবাড়ি করে আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনীতে যারা পরিণত হয়ে আওয়ামী লীগ সদস্যে পরিণত হয়েছেন, তাদের বিগত কয়েকজনের আপনি তাদের আমলনামা দেখেন, তারা কিন্তু কোনোভাবেই তারা তাদের এই সমস্ত অন্যায় অত্যাচার করে শেষ পর্যন্ত তাদের মনের বাসনা কিন্তু তারা পুরো করে যেতে পারে নাই। সত্য সাবেক আইজিপি বেনজির আহমেদ কিন্তু তার কাঙ্ক্ষিত এক্সটেনশন পান নাই। 2018 নির্বাচনকে কলুষিত করার অন্যতম কারিগর ছিল এই বেনজির আহমেদ। সে কিন্তু প্রমোশন এক্সটেনশন পায় নাই। আপনারা অতি উৎসাহী পুলিশ ভাইরা যারা এই সমস্ত অন্যায় করছে, তারা আগামী দিনে আপনাদের কর্মকাণ্ডের হিসাব মেলানোর চেষ্টা করেই সরকারের দায়িত্ব পালন করেন, আওয়ামী লীগের দায়িত্ব পালন করবেন না দয়া করে। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, যুবদল তার প্রত্যেকটি নেতা কর্মীর জন্য সহমর্মিতা জানিয়ে রাজপথে আজকে যেভাবে সমাবেশে অংশগ্রহণ করছেন, আগামীতে থাকবেন ইনশাল্লাহ। যেই কায়দায় ফ্যাসিস্ট কায়দায় রাতের অন্ধকারে এক জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে বাড়ির দরজা ভেঙে তাকে তুলে নিয়ে গিয়েছে একটা অসৎ উদ্দেশ্য ছিল। মকসুদে কোন মামলার ওয়ারেন্ট ছিল না, তাকে পুরোপুরি একটি মামলায় পরবর্তীতে চৌধুরী দেখিয়েছে। একটি নিয়মিত পুলিশ বাহিনী থাকার পরও যেভাবে তাকে গ্রেপ্তার করেছে, সেই গ্রেপ্তারের উদ্দেশ্য কোন অবস্থাতেই ভালো ছিল না। আমাদের দল থেকে তড়িৎ ব্যবস্থা নেওয়া এবং দলের ভারপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান প্রতি মুহূর্ত মকসুদের গ্রেপ্তার পরবর্তী খবরাখবর আমাদের মাধ্যমে দিয়েছেন। উনার সাথে আমার ফোনে কথা হয়েছে, আমাদের সংগ্রামী সভাপতির কথা হয়েছে। গত 3 দিন আগে আমি এবং আমার সম্মানিত সভাপতি ঢাকা মেডিকেল কলেজে সন্ধ্যার পর থেকেই শহীদুল ইসলাম শাওনের আহত হয়ে হসপিটালে আসার পর থেকে আমরা প্রায় রাত্র 12টা পর্যন্ত কেটেছিলাম। যেদিন টাইম ডিক্লারেশন ছিল ডক্টররা, সেদিনও আমরা প্রেসিডেন্ট এবং সভাপতি সাধারণ সম্পাদক যুবদলের হসপিটালে ছিলাম। লাস্ট আলাউদ্দিন মেডিকেল কলেজ থেকে পাহাড়িয়া পোস্ট পর্যন্ত আমরা সার্বক্ষণিক ছিলাম। প্রত্যেকটি ঘটনাকে, প্রত্যেকটি কার্যক্রমকে মনিটরিং করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। আমরা অত্যন্ত ভাগ্যবান, এইরকম একজন নেতা আমরা পেয়েছি। আপনারা কি সেই নেতা দেশনায়ক তারেক রহমানের জন্য রাস্তায় আন্দোলন করে জীবনের ঝুঁকি দিতে পারবেন? আপনারা কি দেশনায়ক জনাব তারেক রহমানের জন্য আন্দোলনে জীবনের সর্বোচ্চ ঝুঁকি দিতে পারবেন? সিলেটের জনগণ অতীতে তাদের আন্দোলনের মাধ্যমে তাদের সক্ষমতা প্রমাণ করেছে, আগামীতেও ইনশাআল্লাহ তাদের সক্ষমতা প্রমাণ করবে। আমি সিলেট জেলা যুবদল মহানগর সহ সুনামগঞ্জ জেলা যুবদল, মৌলভীবাজার জেলা যুবদল
হবিগঞ্জ যুবদল প্রত্যেকটি ইউনিটকে ধন্যবাদ জানাই। বিশেষ করে সেই সমস্ত জেলার প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমরা এখানে আসার পর দেখেছি মিছিল নিয়ে এসেছে, বিশেষ করে মৌলভীবাজার জেলার যাকে হবিগঞ্জে জালাল আহমেদ সহ আরো কয়েকটা মিছিল আমি দেখেছি। তাদেরকে কেন্দ্র নির্বাহী সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি সুনামগঞ্জের সহকর্তের মিছিলটা আমি দেখি না, আমি বলছি আমি আসার পরে সেই মিছিলগুলো দেখেছি, তাদের কথা বললাম। ইতিমধ্যে অবশ্যই সব সুনামগঞ্জের মিছিল বড় মিছিল এসেছে। সুনামগঞ্জের হবিগঞ্জের জেলার কথা আমি ক্লিয়ার জেলার কথা বলেছি। শোনো আস্তে আস্তে আমি এই কথাটা এই কারণে বললাম, যারা রাজপথে থাকবেন তারা অবশ্যই দলের কাছে তাদের কঠোর থাকবে। ফাঁকিবাজি করে রাজনীতি করার দিন শেষ। যেদিন সিলেট জেলার সম্মেলন হলো, সেদিন মধ্যরাত্র পর্যন্ত আমাদের এখানে যেদিন সিলেট জেলার কাউন্সিল হল, দ্বিবার্ষিক কাউন্সিল, জেলা বিএনপি সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদকরা ছিলেন এবং আপনারা অত্যন্ত ভাগ্যবান, সিলেট জেলা যুবদল ভাগ্যবান। জ্যেষ্ঠ তারেক রহমান সাহেব শেষ পর্যন্ত যাতে কাউন্সিল বিতর্ক মুক্ত থাকে, সুন্দরভাবে সম্মানিত কাউন্সিল হয়, উনি সার্বক্ষণিক পরিচালনা করেছেন। আপনারা জ্যেষ্ঠ তারেক রহমানের জন্য একটি হাততালি দেন। এই নেতা হচ্ছে সেই যে নেতা তারেক রহমান, আমি আমার সভাপতি অত্যন্ত ভালো আরেকটা প্রোগ্রাম মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, রাজাজিয়ার মুক্তি চাই, দেশনেত্রীর মুক্তি চাই। বাংলাদেশের ইতিহাসে আমার ৩৮ বছর রাজনৈতিক জীবন, এই জীবনে এই মানুষই নাই। বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, ওনার ৯ বছরের এরশাদ বিরোধী আন্দোলনে যিনি আপসহীন দেশনেত্রীর খেতাব পেয়েছিলেন, ওনার জীবনে কোনোদিন কোন আপোষ দেখি নাই। বাংলাদেশের সবচাইতে বাংলাদেশের কারাগার কোন পদ্ধতি আটকে রাখতে পারবে না। বাংলাদেশের পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ ভূমিকায় থাকলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা থাকেন, বিএনপি নেতা কর্মীদের আটকে রাখার মতো সক্ষমতা আওয়ামী লীগের নেতা কর্মীদের নাই, আছে। বাংলাদেশে বিএনপি বর্তমানে দেশটার তারেক রহমানের নেতৃত্বে সুসংগঠিত শক্তিশালী অবস্থায় আছে। ইনশাআল্লাহ দেশটার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মাটিতে গণঅভ্যুত্থান ঘটানো হবে এবং দেশনেত্রীর মুক্তি লাভ করবেন। দেশের জনগণ বৈশিষ্ট্যের হাত থেকে মুক্তি পাবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অন্তর দেশ তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। বাংলা